আজকের যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হলো মূলত আপার প্রাইমারি কাউন্সেলিং 2016-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া তার যে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে দীর্ঘদিন ধরে এটা চলছে। আমরা জানি যে প্রায় 7 দিন এবং 5 দিন। ফলে আজকের ডেটা 21শে নভেম্বর 21-11-24 আজকে হচ্ছে 4th ডে, 4 নম্বর দিন। 4 নম্বর দিনেরই দুটোই কাউন্সেলিং হয়েছে। পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে 400 এবং 350, অর্থাৎ পিওর সায়েন্সের ক্ষেত্রে 400 জন ক্যান্ডিডেটের আজকে কাউন্সেলিং ছিল মানে রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী, এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু সেখানে 350 জনের ছিল রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী। এবং এর আগে আমরা জানি যে মোট আজকে নিয়ে 4 দিন, ফলে আমরা বুঝতেই পাচ্ছি যে পিওর সায়েন্সের ক্ষেত্রে প্রায় 1600 ক্যান্ডিডেট পর্যন্ত এ পর্যন্ত কাউন্সেলিং হলো, এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে মোট 1400 ক্যান্ডিডেট কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিয়েছে, যদিও সবাই নেয়নি, মানে কাউন্সেলিং প্রক্রিয়ায় নাম ছিল। আজকের ডেটে যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পিওর সায়েন্সের ক্ষেত্রে যে 400 জন ক্যান্ডিডেট ছিল সেখানে যে মোট অ্যাবসেন্ট, সেই অ্যাবসেন্টের সংখ্যা হচ্ছে 143, 143। ফলে যেটা পার্সেন্টেজ করা হয় এটা প্রায় 36% মতো। এবং একই রকমভাবে যেটা বায়ো সায়েন্স সেখানে 350 জনের মতো অ্যাবসেন্ট ক্যান্ডিডেট এবং রিফিউজাল যেটা সেটা হচ্ছে 89, এবং এটারও পার্সেন্টেজ প্রায় 26% মতো। ফলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি কিন্তু পিওর সায়েন্সের ক্ষেত্রে ক্রমশ কিন্তু এই অ্যাবসেন্টের সংখ্যাটা বাড়ছে। এবং পিওর সায়েন্সের ক্ষেত্রে দেখবে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তোমরা নিজে বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু একদম নিশ্চয়তা ক্রমশ একদম 100% হয়ে যাচ্ছে। বায়ো সায়েন্সের ক্ষেত্রে সে একই রকম। এরপরে যেটা আমরা পূর্বে আলোচনা করবো বলেছিলাম যে টোটাল যে কাউন্সেলিং হলো এই 4 দিন মিলিয়ে, সেক্ষেত্রে টোটাল অ্যাবসেন্ট কতজন হলো সেই বিষয়টা আমরা আলোচনা করব। যেটা আমরা পূর্বেই আলোচনা করবো বলেছিলাম যে পিওর সায়েন্সের ক্ষেত্রে টোটাল এই 4 দিনে কাউন্সেলিংয়ে টোটাল 1600 জন অংশগ্রহণ করেছিল। 1600 জনের মধ্যে 111, 97, 118 এবং 143, অর্থাৎ 475 জন কিন্তু এই মুহূর্তে কাউন্সেলিং প্রক্রিয়ায় অ্যাবসেন্ট, অর্থাৎ সিট চয়েস করেনি, স্কুল চয়েস করেনি। ঠিক একই রকমভাবে বায়ো সায়েন্সের ক্ষেত্রেও ক্যান্ডিডেট সংখ্যা এই মুহূর্তে 1400, মানে কাউন্সেলিং হলো আর কি রানিং সিরিয়াল নাম্বার অনুযায়ী, এবং সেখানে প্রথম দিন 70, তারপরের দিন 80, তারপরে 109 এবং তারপরে 89, টোটাল 351 জন ক্যান্ডিডেট এই মুহূর্তে স্কুল চয়েস করলো না। ফলে আমরা বুঝতেই পারছি ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেড়ে গেল, মানে যারা ওয়েটিং লিস্ট তাদের জন্য আর কি। এবং অবশ্যই আবারও বলছি যে কথাটা আমি পূর্বে বহুবার বলেছি, সেটা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাবসেন্ট ক্যান্ডিডেটের সংখ্যা, স্কুল ভ্যাকেন্সি লিস্ট নয়। অর্থাৎ এই 475 বা 351 জনের মধ্যে অনেকেই আছে যাদের কিন্তু মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে, এবং যার জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আরও বাড়বে। এবং আমি এটাও আলোচনা করেছিলাম যদি কেউ দেখতে চাও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে মানে এসএসসির ওয়েবসাইটে কুল অ্যালটমেন্ট লিস্ট, সেখানে গিয়ে দেখে নেবে, এবং সেই অনুযায়ী তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির স্কুল লিস্টে কোন কোন স্কুল বাকি থাকছে সেটা দাগ দিয়ে যদি রাখো তাহলে বুঝতে পারবে আলটিমেটলি 7 দিন বা 5 দিন বাদ তোমাদের জন্য ওয়েটিং লিস্টের জন্য ঠিক আর কতগুলো স্কুল বাকি থাকলো। যাই হোক, আজকে এটা আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।